শেষ 7 রাত্রির বিশেষ ফজিলত রয়েছে। কোন ব্যক্তি অবহেলাবশত 21তম রজনী, 22তম রজনী, 23তম রজনী কাটিয়ে দিল, কিন্তু বাকি 7টা রজনী সে পাইল। তো নবীজি বলেন যে কোন ব্যক্তি যদি প্রথম 2-3 দিন সে লাইলাতুল কদর তালাশ করে নাই, এভাবে অবহেলায় কাটিয়ে দিল, কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যেন অন্তত শেষের 7টা রাতকে সে গুরুত্ব দেয়। এক হাদিসের বর্ণনা এসেছে, বুখারী শরীফে 2015 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির অনেক সাহাবায়ে কেরাম এই সংখ্যাটা দেখলো যে লাইলাতুল কদর শেষ দশকের শেষ 7 রাত্রির কোন এক রাত্রিতে হয়েছে। তখন সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে একে একে প্রশ্নগুলো, এই স্বপ্নের কথাগুলো বলল, নবীজি বললেন যে আমাকেও স্বপ্নে দেখানো হয়েছে যে লাইলাতুল কদর শেষ দশকের শেষ রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি, তবে কোন রাত্রিতে ডিরেক্টলি আমাকে এটা দেখানো হয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদরকে এই শেষ রাত্রির শেষ দশকের এই 7টা রাত্রিতে তোমরা গুরুত্বের সাথে তালাশ করো। অবশ্যই তোমরা শেষ দশকের 7 রাত্রির কোন এক রাত্রিতে লাইলাতুল কদর পেয়ে যাবে। এরপর আরেকটা বর্ণনা, সেটা মুসলিম শরীফের 2655 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে বা অবহেলার কারণে প্রথম 2-3 দিন শেষ দশকের অবহেলায় কাটিয়ে দেয়, তবে সেই ব্যক্তি যেন অন্তত শেষ দশকের শেষ 7 দিন যেন তাকে কোন রকম ধোঁকায় না ফেলে, তাকে কোন রকম পরাজিত করে না দেয়। অর্থাৎ শেষ দশকের শেষ 7 রাত্রি যেন তাকে অবশ্যই সে ইবাদতে লিপ্ত থাকে, ইবাদতে যেন সে মগ্ন থাকে। শেষ এই 7 রাত্রি যেন তাকে ইবাদত থেকে বঞ্চিত না করতে পারে, ইবাদত থেকে যেন তাকে পরাজিত করতে না পারে। কারণ এই শেষ 7 রাত্রিতে লাইলাতুল কদর যে কোনো এক রাত্রিতে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ।